আজ বানাচ্ছি শিম ভর্তা। পুরনোকে মনে রাখার সাথে সাথে নতুনত্বকেও তো গ্রহণ করতে হবে। তাই ওই শিম ভাজা, শিম চচ্চড়ি বা তরকারির সাথে শিম না খেয়ে মাঝে মাঝে এভাবে ভর্তা বানিয়েও খেতে পারো। প্রথমে শিমটাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপর কড়াতে তেল দিয়ে বেশ খানিকটা রসুন ভেজে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একটু ভাজা হলে দিয়ে দেবো শিমগুলো। এরপরে শিম, পেঁয়াজ, রসুন বেশ ভালো মতো ভেজে একটা টমেটো দিয়ে দিলাম। এরপর আরও বেশ খানিকক্ষণ ভাজবো, যেন খুব বেশিও ভাজবো না আবার খুব কমও না। আর তোমরা চাইলে আর একটু বেশি করে তেল দিয়েও ভাজতে পারো, আমি একটু কম তেলের ব্যবহার করি। আর দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। আর এরপর ভাজাটাকে ঠান্ডা করে আমি এটাকে মিক্সারে পেস্ট করব। তবে খুব বেশি পেস্ট করব না, একটু সামান্য যেন গোটা গোটা থাকে, তাহলে এটা খেতে ভালো লাগে। আর আমার বানানো হয়ে গেল দারুণ স্বাদের শিম ভর্তা। 1 চামচ সরষের তেল ছড়িয়ে দিলাম। গরম ভাতের সাথে এর স্বাদ অতুলনীয়।